ভক্তি কাকে বলে এবং ভক্তির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। ভগবান চতুর্থ শ্লোক থেকে তিনি বর্ণনা করেছেন যে আমি হচ্ছি সব কিছু মূল উপাদান সৃষ্টি করেছি, আমি প্রত্যেক জীবকে ধারণ করছি, তাই আমাকে ভজন করা তোমার কর্তব্য। প্রত্যেক মানুষের উচিত ভগবানের দেওয়া এই সমস্ত উপলব্ধ বস্তুসমূহ আমরা ভগবানের সেবায় যেন ব্যবহার করি। ভগবান তিনি বর্ণনা করলেন এই শরীর তৈরি হয়েছে 8টা উপাদান দিয়ে, এই 8টা উপাদানের ক্রিয়েটর স্রষ্টা হচ্ছেন তিনি। আর এই শরীরের ভিতরে যে আত্মা আছে তারও তিনি হচ্ছেন মালিক, অর্থাৎ এই শরীরের মালিক হচ্ছেন ভগবান। তাই ভগবানের সেবায় এই শরীরটা উপযোগ করা উচিত। আমাদের বাংলায় একটা কথা আছে, গঙ্গা জলে গঙ্গা পূজা। তো তারপরে ভগবান বর্ণনা করলেন যে আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে আমার সমান এই জগতে কেউ নেই। আর আমি সমস্ত বস্তুর সঙ্গে আমি সুতোর মতো ওতপ্রোতভাবে জড়িত আছি। কিভাবে আছি? সকালে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম আপনাদের কাছে, সূর্য দেখলেই ভগবানের কথা মনে পড়বে, জল পান করতে গেলেই জলের কি সুন্দর টেস্ট, কোনো সুগন্ধ নাকে এলেই ভগবান কত সুগন্ধ সৃষ্টি করেছেন। তো প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আপনি ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে দর্শন করতে পারি, তার উপস্থিতি অনুভব করতে পারি ভগবানকে। ভগবান আরও এক 4খানা শ্লোকে উনি বর্ণনা করবেন আমি আর কি সৃষ্টি করেছি। হে ভরতর্ষভ অর্জুন, ভরতবংশীয় অর্জুন, আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল, ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান। ভগবান বলছেন আমি কাম, আমি বল, কিন্তু প্রশ্ন হচ্ছে ভগবানই বল, কিন্তু কোন শক্তি কোন বল? শক্তি বলবানের বল, আমি কোন শক্তি না কাম রাগ বিবর্জিত, যে তার শক্তি নিয়ে অপপ্রয়োগ করছে, পাপ করছে, জীব হত্যা করছে, মানুষকে খুন করছে, সেই শক্তিটা কিন্তু আমি না। কাম আর রাগ বিবর্জিত, আমি সেই শক্তি যে শক্তি পুণ্যকর্ম, শুভ কাজ, মানুষের ভালো কাজ করা, সেই শক্তিটা হচ্ছে আমি। আর আমি হচ্ছি কাম। কাম একটা হচ্ছে বল আর এটা হচ্ছে কাম। কাম কি না আমি ধর্মের অবিরোধী কাম। এ কাম নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন। 3য় অধ্যায়ে আমি কাম জয় করতে পারছি না, গৃহস্থ হয়ে আমি কি করে কাম জয় করব, অনেক প্রশ্ন করেছেন। কামকে আপনি একটা তো 4টি আশ্রমের ভিতরে ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, কাম উপভোগ 0, কাম উপভোগ করবে না। গৃহস্থদের কাম উপভোগের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন ধর্মের অবিরোধী, আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেন আমি কাম উপভোগ না করি। কাম উপভোগ আপনি করতে পারেন সন্তান কামনার আশায়, আমি সন্তান গ্রহণ করব, যে সন্তান আমি যখন মারা যাব আমার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করে আমাকে উদ্ধার করবে। আর আমার যদি কয়েকটা সন্তান থেকে থাকে আর দরকার নেই, কাম উপভোগ আর করা যাবে না। এবং সন্তান প্রাপ্তির আশায় মাসে একবার স্ত্রী যখন ঋতুমতী হবে তখন
আপনি স্ত্রী সঙ্গ করতে পারবেন। সেটাই হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে ধর্মকাম, সেই কামকে বলা হয় ধর্ম। তাই এখানে বলছেন আমি কাম, কিন্তু যেগুলো ধর্মের বিরোধী সেই কাম আমি নই। ধর্মের অবিরোধী কাম, দেখেন, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। এই কাম তো ভগবান থেকে এসছে। কত সুন্দর ভগবদ গীতার গাইডলাইন। আপনি কিভাবে সংসার ধর্ম পালন করবেন, আপনি কিভাবে নিজের জীবন, নিজের পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে আপনি সংসারকে এগিয়ে নিয়ে যাবেন, সুন্দর গাইডলাইন। তাই গীতা পড়ুন। বেশিরভাগ লোক, অনেক লোক প্রশ্ন করেছেন ভক্তিতে কি করে উন্নত হব, আমার 23 বছর চলে গেল, আমি গীতাটাকে ভালো করে জানতে পারলাম না। গীতা পড়ুন আর গীতা পড়ান লোককে। আজকের গীতা মাহাত্ম্য শ্লোকে বলা হয়েছে গীতায়া পুস্তকম নিত্যম নিত্য পাঠঞ্চ বর্ততে যত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। গীতা পড়বেন তো অবশ্যই, আর যে পড়ে না, অনেকে প্রশ্ন করছে গীতা লোকে পড়ে না, তাকে কি গীতা দেওয়া ঠিক? গীতা সবাইকে দেবেন। প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে যেন গীতা থাকে, প্রত্যেক। একজন ইসলাম তার ঘরে কোরআন থাকে, একজন খ্রিস্টান সে বাইবেল রাখে, আমার হিন্দু একটা গীতা রাখবো। সেখানে ভাগবত গীতা মাহাতে বলা হচ্ছে যেখানে গীতা থাকে সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ অবস্থান করে, যেখানে গীতা থাকে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক হিন্দু বাড়িতে যেন গীতা থাকে। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি সকল ভক্তের কাছে প্রতিদিন মঙ্গলারতি পরে বলেন, আমার কিছু গীতা দরকার, আপনারা সাহায্য করুন, আমি প্রত্যেক ট্রাইবেলের ঘরে ঘরে একটা করে গীতা রাখতে চাই। আর এইভাবে গীতার জ্ঞান প্রচারের মাধ্যমে ভগবান অত্যন্ত খুশি হবেন, ভগবানের প্রিয় হতে পারবেন। তো এই গীতার গাইডলাইন, তুমি কাম উপভোগ করতে পারো, যে কাম ধর্মের বিরোধী সেই কাম আমি নই। তো আমি বলবানের বল, আমি কামীদের কাম। কোন কাম? ধর্মের অবিরোধী কাম। 12, 13, 14 এখানে গুণের কথা বলা হয়েছে। যে চৈব সাত্বিক ভাবা রাজসা তামসাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহম তেষু তে ময়ি। সমস্ত সাত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। আমি গুণ তৈরি করেছি, কিন্তু আমি সেই গুণের মধ্যে নই। আমাদের শরীরে 3টে গুণ সবসময় আছে, সাত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ। এখানে 12, 13, 14 শ্লোকে এই 3টি গুণ সম্বন্ধে একটু সংক্ষেপে দেওয়া হয়েছে, কিন্তু 14 অধ্যায়ে, 14 অধ্যায়ে এই 3টে গুণ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা আছে। তাই আমরা ওইখানে গিয়ে আলোচনা করব। 3টি গুণের লক্ষণ কি, 3টি গুণ থাকলে আপনার কি খেতে ভালো লাগে, আপনার ঘুমাতে ভালো লাগে, কখনো কর্মোদ্যম লাগে, এসব ডিটেলস বর্ণনা। আর সেই গুণের অবস্থায় যদি আমার মৃত্যু ঘটে, আমি কত দূর পর্যন্ত যাব। তাই ভগবান বলছেন এই মানুষের শরীরে যে 3টা গুণ থাকে সেটাও আমার থেকে সৃষ্টি। সেই গুণ তাকে প্রত্যেকটা মানুষকে পরিচালিত করছে। কিভাবে? ত্রিভি গুণময়ের ভাবই এভি সর্বমিদম জগৎ মহিতং নাভিজানাতি মাবেভ্য পরম অব্যয়ম। এই 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে এই জগৎ আমি যে ত্রিগুণের অতীত আমাকে জানতে পারে না। কয়েকদিন আগে আমি একটা প্রশ্ন পেয়েছিলাম
যে সত্যগুণে কি করে ভগবানকে খুশি করা যায়। সত্যগুণ ভগবানের ভজনের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, কিন্তু ভগবানকে পেতে গেলে সত্যগুণেও পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে সত্যগুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্যতে পৌঁছাতে হবে। আমরা প্রতিদিন গীতা পাঠ, তারপরে সাত্বিক আচরণ এবং হরিনাম জপ করতে 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 তমগুণ থেকে রজগুণে, রজগুণ থেকে সত্যগুণে পৌঁছাবো। এই সাত্বিক অবস্থা থেকে আমরা একটু ভগবত জ্ঞান একটু বুঝার চেষ্টা করব, মানে বুঝতে পারবো। সত্যগুণের মাথা না হলে বোঝা যায় না। আর তারপরে ধীরে 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 সত্যগুণকে অতিক্রম করে যখন শুদ্ধ সত্যতে পৌঁছাবো, তখন আমার চোখের সামনে ভগবান প্রকাশিত হবেন। আমার চোখটাকে তৈরি করতে হবে। তাই এই 3 গুণের দরুন আমরা ভগবানকে জানতে পারি না, কেন ভগবান হচ্ছেন 3 গুণের ঊর্ধ্বে। আর তাহলে আমরা কি কোনোদিন ভগবানকে জানতে পারবো না? কখন সেই গুণে পৌঁছাবো? ভগবান সুন্দর সমাধান দিয়েছেন 14 নম্বর শ্লোকে। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরতয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এই 3 গুণ, ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়। এই 3 গুণকে, 3টা গুণের অধিষ্ঠাত্রী দেবী 3 গুণ দিয়ে আমাদের সকলকে পরিচালিত করছে। গুণ মানে দড়ি, গুণ মানে দড়ি। আর একটা দড়ি না, 3টে দড়িকে একসঙ্গে পাকানো হয়েছে, পাকানো। ও দড়ি আরো শক্ত হয়েছে। তাই 3টে গুণ দিয়ে আমাদেরকে সকলকে বাঁধা আছে। আমরা মনে করছি মুক্ত, আমরা মুক্ত নই কেউ। কিন্তু আমরা বাহ্যিকভাবে দড়িতে বাঁধা নেই, কিন্তু একটা দড়ি কাজ করছে। আপনি হিসাব করে দেখুন, আপনি যেখানেই যাবেন না কেন, যেরকম একটা পশু অর্থাৎ গরু বা ছাগল, তাকে খুঁটিতে বেঁধে দেবেন, সে খুঁটিকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরবে, রাইট? যতটা তার দড়ি আছে ততটুকু ঘুরবে। কিন্তু আমাদের কিন্তু দড়ি নেই, কিন্তু আমাদের খুঁটি হচ্ছে ঘর। আর আমরা ঘরকে কেন্দ্র করে দুনিয়া ঘুরতে আছি। আমি যেখানে থাকি না কেন, আমি আমেরিকায় থাকি, দুবাই থাকি, মিডল ইস্টে থাকি, ইন্ডিয়া থাকি, কিন্তু মন পড়ে আছে আমার ঘরে। কখনো কখনো দেখবেন, আমরা দেখি মায়াপুরে এসছেন অনেকদিন পরে বেড়াতে, মাঝে মাঝে আমরা অনুরোধ করি, প্রভু মাতাজি আজকের দিনটা থেকে যান। না প্রভু, থাকা যাবে না, ঘর বাড়ি ছেড়ে এসেছি। মন কিন্তু খুঁটিতে, ঘর। আমাদের ইংরেজিতে একটা কথা বলে, ইস্ট অর ওয়েস্ট, হোম ইজ দ্য বেস্ট। আমাদের দেশ থেকে, পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ, এই দেশ থেকে ধরুন বোম্বে, ব্যাঙ্গালোর বা বিদেশ, আমেরিকা, দুবাই, এসব জায়গা অনেক উন্নত। আমাদের গ্রাম থেকে, আমাদের রাজ্য থেকে, আমাদের দেশ থেকে দুবাই, আমেরিকা, ইউরোপ, এসব জায়গা উন্নত দেশ। তাদের পোশাক আশাক, খাবার দাবার, পরিপাটি, ঘর বাড়ি, রাস্তাঘাট সব একদম সফিস্টিকেটেড, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এত কিছু থাকলেও আমি অর্থ উপার্জনের জন্য হয়তো যাই, ওখানে 1 বছর 2 বছর কাজ করছি, কিন্তু মন পড়ে থাকে ঘরে। খুঁটি হচ্ছে ঘর, আর এই হচ্ছে আসক্তি, দড়ি আমাদের সবার বাঁধা আছে। কিন্তু এই আসক্তি থেকে মুক্ত হওয়া কঠিন। ভগবান বলছেন কিরকম দড়ি বাঁধা আছে আমাদের? 3টা দড়িকে পাকিয়ে বাঁধা আছে।
আর তাছাড়া তো খারাপভাবে নেবেন না, যারা বিয়ে করে 7টা পাকে বাঁধা, এটা তো 3টা পাক, ওটা হচ্ছে 7 পাকে বাঁধা, বেরোবেন কি করে? ভগবান এখানে বলছে আমি 3 পাক বেঁধেছি, আর আমরা নিজের বাঁধন খাই 7 পাকে বাঁধা। তো দূরত্রিক্রমণিয়া এই মায়া থেকে উদ্ধার পাওয়া, তাহলে আমি কোনোদিন উদ্ধার পাবো না। তখন পরের লাইনে দেখেছেন, খুব সহজ সমাধান দিয়েছেন ভগবান। মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাম তরন্তিতে, কিন্তু যে আমার চরণে সারেন্ডার হয়ে যায়, শরণাগতি, আমার চরণে এসে প্রপত্তি স্বীকার করে, হে কৃষ্ণ আজ থেকে আমি তোমার, তুমি আমাকে উদ্ধার করো প্লিজ। কৃষ্ণ তখন থেকে চালু করেন তার দড়ি কাটার, কি করে আপনি উদ্ধার পাবেন। একদম সরাসরি ভগবান বলেছেন। মা মেব মানে হচ্ছে, এই শ্লোকের পুরো ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন শ্লোক থেকে, বিভিন্ন পুরাণ থেকে সংগ্রহ করে। মামেব, দেখেন লিখেছেন তাৎপর্য, এই বই যাদের আছে। মামেব মানে হচ্ছে কৃষ্ণ বা বিষ্ণুকে বোঝায়, ব্রহ্মা বা শিব নয়। কেবল কৃষ্ণ বা কৃষ্ণের যত অবতার আছেন, বিষ্ণু, রামচন্দ্র, নরসিংহদেব, তারা আপনার এই মায়া থেকে উদ্ধার করতে পারবেন। ব্রহ্মাও নয়, শিবও নয়, দুর্গা কালীও নয়, আর তথাকথিত লোক তো পাগলের মতো বলে সব এক না। আমরা 7ম অধ্যায় যেটা পড়েছি, আর যেন আমরা ভুল না করি। আমি ভগবানের ভজন করতে পারছি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তা বলে আমি শাস্ত্র কথাকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারি না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, সবসময় হাতে গীতা রাখবেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। কালকে এক মাতাজি ফোন করে প্রশ্ন করেছিলেন যে যারা দুর্গা কালী, যেই কালী সেই কৃষ্ণ, দুর্গা কালী শিব সব ঠাকুর এক। শুনেন, এটা বাংলায় কথা আছে, ড্যাশে কিনা খায় আর ড্যাশে কিনা বলে। তা আপনার কথা তো বিচার করা যাবে না যদি আপনি শাস্ত্রসম্মত কথা না বলেন। বেদ, পুরাণ, গীতা হচ্ছে আমাদের গাইডলাইন, ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা দেয়। আমি যদি মনে করি আমার মতে ধর্ম এইটা, সেটা বিশ্বাস করা যায় না। আপনি যখন কাউকে ধর্ম সম্বন্ধে কাউকে বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে আমি এটা ভাগবত থেকে বলছি, এটা গীতার এত নম্বর শ্লোকে বলা হয়েছে, তবে সাধু সমাজ, বৈষ্ণব সমাজ এটাকে গ্রহণ করবে। আর না হলে আপনার বক্তব্যের কি মূল্য। পদ্মপুরাণ থেকে এটা শ্লোক আমি পড়ছিলাম, বা যে মাতাজি প্রশ্ন করেছেন তাকে আমি উত্তর দিয়েছি। যস্তু নারায়ণং দেবং ব্রহ্মাদি ব্রহ্মরুদ্রাদি দৈবতৈ সমন্ত নৈব বিক্ষেত সব পাষণ্ডী ভবে ধ্রুবম। একজন মাতাজি প্রশ্ন করছে পাষণ্ডী কে? এই পাষণ্ডের উত্তর এইটা, কে পাষণ্ডী? যিনি সমস্ত এই ঠাকুর, দেবতা, বাবা, গুরুদেব সবাইকে এক বলে মনে করেন, সে ধার্মিক না, সে হচ্ছে পাষণ্ডী। আপনি ধর্মচর্চা করেন না তাও ভালো, কিন্তু সব একসঙ্গে গুলিয়ে ফেলা, আপনি পাপের থেকে আরও অধম, পাষণ্ডী। যিনি বিষ্ণুকে, কৃষ্ণকে, ব্রহ্মাকে, রুদ্রকে, শিবকে, দুর্গাকে এক বলে মনে করে, এটা আমার কথা নয়, পদ্মপুরাণ থেকে। আর যদি আপনারা চান এই শ্লোক আমি কালকে পোস্ট করে দেব, আপনারা পড়ে নেবেন। যস্তু নারায়ণং দেব, যিনি ভগবানের সঙ্গে, নারায়ণ বা কৃষ্ণের সঙ্গে রুদ্র ব্রহ্মাদি দৈবতই, আর বাকি দেবদেবীর কথা ছেড়ে দেন, ব্রহ্মা, শিব, এনাদেরকে যারা
কৃষ্ণ ঠাকুরের বা নারায়ণের সঙ্গে সমান বলে মনে করে, তার মুখ দেখা উচিত না। পাষণ্ডী। তাই এখানে বলছে মায়া মাম এব, কেবল আমি, এব মানে অবশ্যই, মাম মানে আমি, আমি বা আমার চরণে যে প্রপত্তি স্বীকার করে তাকে আমি উদ্ধার করব, অন্য কাউকে না। মাম এব প্রপদ্যন্তে, কেন বলা হয়নি যে কোনো ভগবানের চরণে। নিজের ফায়দা লুটার জন্য, নিজের অনুগামী জোটানোর জন্য আমি বড় বড় কথা বলতে পারি এখানে, কিন্তু 14 অধ্যায়ে ভগবান বলবেন মৃত্যুর পরে তোমার বিচারটা কিন্তু আমার হাতে, তোমার হাতে বিচার নেই। তোমাকে সরকার না কিছু বলতে পারে, কেন সরকার নিজেরাই ধর্ম সম্বন্ধে জানে না, তারা একটু আন্দাজে ঢিল মারে, সব ধর্ম সমান, কিন্তু সব ধর্মের লোক তার ধর্মটাকে মানছে কিনা কে বিচার করবে? যেহেতু তাদের ভোট পেলেই যথেষ্ট, সব ধর্ম, অর্থাৎ সরকার তোমাকে আইডেন্টিফাই করছে না, যার করা উচিত। আর তোমরাও নিজে বিচার করে ধর্মের পথে দৌড়াচ্ছ না। তোমাদেরকে আমি নিজে শাস্ত্র দিয়েছি, শাস্ত্র পড়ে তুমি দৌড়াও। তোমরাও কিছু পেলে ভেলকিবাজি করে ব্যাস চলো, কিন্তু মৃত্যুর পরে একদম সহজভাবে চৈতন্য চরিতামৃতে বলছেন, কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি। জ্যোতি মানে বড় সন্ন্যাসী হতে পারেন, অথবা আপনি সতী নারী হতে পারেন, কিবা নিজ জাতি, যে কোনো ব্যক্তি, যেহি হরি নাহি ভজে, যে হরি ভজন করে না, হরি ঠাকুর ভজন না, যে হরি ভজন করেন না। হরি কথাটির অর্থ হচ্ছে যিনি আমাদের জীবনের সমস্ত দুঃখ, তাপ, পাপ, সমস্যা যিনি হরণ করেন তার নাম হরি। যে হরি নাহি ভজে, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে। শাস্ত্র বলছে যারা এইরকম দলবাজি করে, না আমি গুরুদেব ভগবান হয়ে বসে গেলাম, তুমি যদি হরি ভজন লোককে না শেখাও, তোমার জন্য নরকের ব্যবস্থা আছে, রৌরব নরক। আর রৌরব নরকটা কেমন আপনাকে ভাগবতম পড়ে জানতে হবে। 28টা নরকের ভিতরে একটা নরক হচ্ছে রৌরব। ওই নরকটা সব থেকে বড়। কেন না, এমনি লোকে পাপ করে একা একা যাবে, আর ওই গুরুদেব তো শিষ্য নিয়ে যাবে, তার জন্য ওই হল ঘরটা একটু বড়। সেজন্য হচ্ছে মাম এব, কেবল আমি, আমার চরণে আত্মসমর্পণ করলে মায়া মেতে, তাকে তখনই মায়া ছাড়িয়ে দেব। আচ্ছা, মায়াটা কি জিনিস একটা প্রশ্ন আছে না, মায়া কি? অনেকেও প্রশ্ন করছে মায়া, কেউ বলে স্ত্রী মায়া, না, মায়াটা কি জিনিস? স্ত্রী হচ্ছেন ভগবানের মায়া স্বরূপিনী, মানুষকে আসক্ত করে। একবার নারদ মুনি ধরেছেন, প্রভু আমি শুনেছি আপনার মায়া শক্তি খুব কঠোর, মায়া ত্রিগুণাত্মিকা মায়া, আমার একটু মায়া দেখান না প্রভু। বলছে তুমি তো ভক্ত, তোমার আমার মায়া দেখার শখ হলো কেন? বলছে চলো একটু বেরিয়ে আসি। যেতে যেতে বলছে নারদ তোমার মায়া দেখার শখ হলো হঠাৎ? না, আমি শাস্ত্রে পড়েছি, জেনেছি যে দৈবী হেসা গুণময় মম মায়া দূরত, আপনার মায়া এই জীবকে আষ্টে পিষ্টে সংসারের মধ্যে বেঁধে রেখেছে, আমি একটু মায়া দেখতে চাই। তাই নাকি? তোমার ওর মায়া দেখার শখ হলো। বলতে বলতে ভগবান এবং নারদমণি, ভগবান বিষ্ণু নারদমণি হাঁটতে হাঁটতে এটা চৌরাস্তার কাছে পৌঁছেছেন, মানে 4টে রাস্তার মাথায়। যে ভগবান বলছেন নারদ এত দূর হেঁটে এলাম তো আমার একটু জল তেষ্টা পেয়েছে, একটু জল দেখা তো কোথায় পাওয়া যায়, আমি এখানে অপেক্ষা করছি, জল নিয়ে আস। তো ভগবান বসলেন অপেক্ষায়, নারদ গিয়ে জল খুঁজতে খুঁজতে একটা নদীর কাছে গিয়ে পৌঁছেছেন।
আর তারও জল তেষ্টা পেয়ে গেছে, বলছে আমি একটু জল খাবো আর প্রভুর জন্য জল নিয়ে যাব। নদীতে নেমে অঞ্জলি দিয়ে জল তুলেছেন, খেতে যাবেন, উপর থেকে একজন বলছে, নারদ তুমি নদীর জল পান করছো? আমাদের এখানে কুটির আছে, কুটিরে আসো, স্বচ্ছ কি বলে বিসলারি ওয়াটার, স্বচ্ছ পানীয় জল তোমাকে খাওয়াবো, আসো। নারদ জল ছেড়ে দিয়েছেন, ঘরে গেছেন। ঘরে গিয়ে গৃহস্থ বাড়িতে তাকে সৎকার করা হয়েছে, তাকে আসন দেওয়া হয়েছে, পাদ্য অর্ঘ্য। এবারে সাধু বাবা নারদমণিকে বসিয়ে দিয়ে বলে আমি একটু ফলমূল জোগাড় করি তোমার সেবার জন্য। তো গেলেন ফলমূল আনতে। তার এক সুন্দরী কন্যা ছিল, তিনি জল বা পানি বলতে পারেন নিয়ে এসে নারদমণির কাছে নিয়ে এসে আপনি গ্রহণ করুন। নারদমণি জল গ্রহণ করতে গিয়ে সেই সুন্দরী কন্যাকে দেখে আকৃষ্ট হয়ে, তারপরে বাবা ফিরলেন জঙ্গল থেকে ফল টল নিয়ে। সাধু বাবা নারদমণির সেবা করলেন, খুব সুন্দরভাবে সেবা করেছেন। এর নারদমণি প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি কিছু না মনে করেন, আমার এটা ছোট্ট প্রস্তাব ছিল, দেখি না আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তো ভদ্রলোক বলছেন, এ তো অহোভাগ্য, আপনার মতো দেবর্ষি মণিবর কে আমি আমার কন্যাকে সম্প্রদান করবো, তো অহোভাগ্য। বিয়ে হয়ে গেল, এবারে বিয়ে করে ফেলেছেন, এবার ঘর বাঁধতে হবে। এবারে ঘর ঘর জঙ্গল থেকে কাঠ বিছুলি নিয়ে ঘর বেঁধেছেন, এবারে সংসার চালু হল। এখানে ভক্তি ভক্তি প্রভু। তো নারদমণি এবারে পুরো পাক্কা গৃহস্থ, কাঠিতে গৃহস্থ হয়ে গেছে, তার ছেলে পুলেও হয়ে গেছে। এদিকে ভগবান বসে আছেন রাস্তার মোড়ে। তো ছেলে পুলে হয়ে গেছে, ঘোর গৃহস্থ, ঘরের সেবা পূজা চালানোর জন্য একটু জঙ্গলে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করা, ফলমূল সংগ্রহ করা, একদম ঘোর গৃহস্থ। সেই যে ভগবান নারায়ণকে ছেড়ে এসেছেন পূর্বেই ভুলে গেছে। এদিকে নদীর পাশে বাড়ি, ছেলে খেলাধুলা করে, সবাই সবসময় উদ্বিগ্ন থাকে নদীতে পড়ে যায় কিনা। হঠাৎ একদিন জোরে আওয়াজ শুনতে পেয়েছে, আর সবাই মনে করে, স্বামী স্ত্রী মনে করে ছেলেটা নাকি জলে পড়ে গেল নাকি। আর সত্যি সত্যিই জলে পড়ে গেছে, ছেলে জলে পড়ে গেছে, নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আর এদিকে স্ত্রী বা ছেলের মায়ের হৃদয়টা ফেটে যাচ্ছে, ছেলে জলে পড়ে ভেসে যাচ্ছে। এদিকে কোনো মতে ছেলেকে বাঁচানোর জন্য ছেলে করে সে জলে ঝাঁপ দিয়েছে। এবারে ছেলে আর স্ত্রী দুজনেই ভেসে যাচ্ছে। এদিকে নারদমণি পাড় থেকে কোনো মতে চেষ্টা করছে, তারপরে বিনাটা কিন্তু ছাড়েনি, বিনাটা বাড়িয়েছে, স্ত্রীর মাথাতে জড়িয়ে কম্পকে চুলটাকে জড়িয়ে টানার চেষ্টা করছেন। আর এত জলের তোর নারদমণির বিনাটাও চলে গেল, আর হাউ হাউ করে রোদন করছে নদীর পাড়ে দাঁড়িয়ে, আমার শেষ জীবন, আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে যেগুলো কি দেখ দেখ। আর পিছন থেকে নারায়ণ এসে বলছে, নারদ, তার আওয়াজ শুনতে পেরে যে পিছন থেকে শুনছেন ভগবান। আর কোথায়? সেই মোড়ে যেখানে বসেছিল সেখানেই দুজন দাঁড়িয়ে আছে, না নদীর পাড়, না ঘর বাড়ি, না সংসার, কিছুই নেই। যেই নারদ যেরকম বিড়ে নিয়ে দাঁড়িয়ে আছেন, ভগবান দাঁড়িয়ে আছেন। নারদমণি পুরো বিস্মিয়ে গেছেন, মানে হতবাক হয়ে গেছেন, কি এটা স্বপ্ন দেখলাম নাকি। তো ভগবান বলছে, নারদ, মায়া দেখেছ? বলছে, হ্যাঁ প্রভু, আপনার মায়া অত্যন্ত প্রবল। এই হচ্ছে মায়া, ভগবান নারদমণির সামনে প্রতিষ্ঠা করেছে।
আমার ঘর, আমার বাড়ি, আর এই ঘর বাড়ি সংসার নিয়ে একটু ক্ষয় করতে গেলে আমরা কিভাবে হয়ে পড়ে। কিন্তু হিসাব করে শাস্ত্র, গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, মহাভারত সেখানে বর্ণনা করা হয়েছে যে আমরা একটা কাজের জন্য একটা বাড়িতে একটা পরিবারে সব একত্রিত হয়েছে কাজের জন্য। আমার যতদিন থাকার কথা থাকবো, আমার তারপরে আমার ছেলেরা মেয়ে থাকবে, আমার বাবা ছিলেন উনি চলে গেছেন, আমাকে প্রস্তুতি থাকতে হবে, আমাকে একদিন যেতে হবে। তার জন্য আমার প্রস্তুতি, আমি সংসার করলাম, সংসারের দায় দায়িত্ব এবারে সন্তানকে বুঝে দিয়ে আমি হরিভজন। আগেকার দিনের রাজা মহারাজা মুনি ঋষি গৃহস্থরা করে গেছেন। আপনি বাড়িতে দেখুন আপনার বাবা বা আপনার দাদু তাই করেছেন, এবারে আমাকে করতে হবে। যে আমরা সংসার করলাম কিছুদিন, এবারে হরিভজন, কারণ আমাকে যাওয়ার জন্য রেডি হতে হবে। যেরকম একটা উদাহরণ দিই, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি, বা যারা বোম্বে আছেন আমার ক্লাস শুনছেন, ট্রেনে কত ভিড় হয়, এক্সপ্রেস ট্রেনে হোক বা আমাদের লোকাল ট্রেনে হোক। তো এত ভিড় হয় মাঝে মাঝে, আমাকে নামার জন্য, ধরো আমি এর পরের স্টেশনে নামবো, আমি এখন থেকে উঠে রেডি হয়ে যাই, কারণ না হলে আমি গেটে পৌঁছাতে পারবো না। ঠিক বলছি কি না? আগে থেকে রেডি হয়ে যাই, না হলে এখান থেকে উঠে গিয়ে নামতে গেলে ট্রেন ছেড়ে চলে যাবে। তো ট্রেন থেকে নামার জন্য 2 স্টেশন আগে আমি রেডি হয়ে যাই। তাহলে ঘর থেকে মুক্ত হওয়ার জন্য কত স্টেশন, কতদিন আগে রেডি হতে হবে, কতদিন আগে রেডি হতে হবে? সের জন্য তো আবার রেডি হই না। না, আমার মোটামুটি শেষ অবস্থা হয়ে গেলেও মোটামুটি আমি অ্যাপোলোতে যাব অথবা ভেলোরে গিয়ে আরও কিছুদিন থাকার চেষ্টা করব। এই হচ্ছে সংসারের মায়া। একবার এক ব্যক্তি, তিনি যমলোকে গেছেন, যমরাজের কাছে কৈফিয়ত আছে, আচ্ছা আপনি কেমন লোক, বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতিতে কোনো কিছু আগাম সূচনা না দিলে হয় না। এমনকি লোকে ব্যাংক ডাকাতি করতে যায়, তাও আগে চিঠি পাঠিয়ে যায়, কালকে আপনার ব্যাংক ডাকাতি হবে। আর আপনি আমাকে এই জগৎ থেকে নিয়ে চলে এলেন আগাম সূচনা না দিয়ে, এটা কি করে হয়? আগে তো আমাকে মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে বা জিমেলে, চিঠি পাঠাবেন যে তোমার টাইম হয়ে গেছে, তুমি চলে আসো, আমি রেডি হব, তারপরে আসবো। যমরাজ বলছেন বসো বসো, ঠান্ডা হয়ে বসো। কতগুলো চিঠি পাঠিয়েছে তোমাকে শোনাচ্ছে, শোনো। প্রথম চিঠি পাঠিয়েছিলাম, তোমার মাথার চুলগুলো সাদা হচ্ছিল, দেখো। ফার্স্ট চিঠি, তুমি মানলেই না, না আমি কলপ করে আসবো সেলুন থেকে, তুমি চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছো, আমি কি করব? তোমার দাঁতগুলো ফেলে দিলাম একদম ভেঙে, তুমি খেতে পারছিলে না, করছিলে মনে নেই না, তুমি দোকানে গিয়ে দাঁত বাঁধিয়ে নিয়ে এলো, তা আমি কি করবো বলো? আমি ডেন্টিস্টের কাছে গিয়ে, না আমি দাঁত বাঁধিয়ে নেব, মনে পড়ে না? তোমার চোখে পর্দা দিয়েছিলাম, ছানি করেছিলাম, মনে আছে? তুমি ডাক্তারখানা গিয়ে ছানি পরিষ্কার করে নিয়ে, আমার কোনো চিঠিতেই তুমি, কোনো মেসেজেই তুমি পাত্তা দাও না। তোমার পা দুটো ভেঙে দিয়েছিলাম, মনে আছে? তুমি পা সারিয়ে নিয়ে এলে। তোমার পেটে হজম করার শক্তি নষ্ট করে দিলাম, তাও করে। আর কত চিঠি চাও? এই কে আছে, নিয়ে যায় নরকে, কৈফিয়ত চাইছে। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি, যে মায়া। কখনো কখনো আমি দেখি ট্রেনে বসে গল্প করছে একসঙ্গে, আর গল্প করতে করতে খাতির হয়ে যায়। আপনার কোথায় বাড়ি, আপনার কোথায় বাড়ি, দাদা আপনাকে খুব ভালো লাগলো, বৌদি আপনার ফোন নামটা আমি রাখলাম, কথা বলবো, খাতির হয়ে যায়, একটা পরিবার গঠন হয়ে যায় যদি অনেক দূরে আমরা যাত্রা করি। কিন্তু যখন স্টেশন আসে,
তখন তো নেমে যেতেই হবে, তখন তো আর কোনো কৈফিয়ত নেই, না আমরা একসঙ্গে থাকি, আমি নামবো না, আমার কেমন লাগছে, তুমি নামো না প্লিজ, তুমি নামো না, আমার সঙ্গে থাকো, কেউ বলে কি না? যার স্টেশন আসবে সে নেমে যাবে। আর নামার সময় অনেক সময় ভালো, আমি যাচ্ছি তোমরা ভালো থাকো। মৃত্যুর সময় দেখে না, আমি তো চলে যাচ্ছি, তোমরা মিলেমিশে থাকো। যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, তোমার স্টেশনটা কোথায়, তুমি কোথায় নামছো, কার বাড়ি যাবে, জানি না, ঠাকুর আমাকে যেখানে নিয়ে, এখন ঠাকুরের কথা মনে পড়ছে যেদিকে নিয়ে যায়। আর মারা যাওয়ার পরে ছেলে মেয়ে লাগিয়ে দেয় স্বর্গীয় পিতৃদেব। আরে তোমার বাবা, তুমি স্বর্গীয় লাগালে স্বর্গে যাবে না, ও যা কর্ম করেছে সেইখানে যাবে। সেটা হচ্ছে মায়া। প্রত্যেকে যেন প্রস্তুতি থাকি, আগে থেকে প্রস্তুতি থাকলে আমাদের এত দুঃখ হবে না।